এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে হাসরের ময়দানে সম্মান পাবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, সবাই দিকে খেয়াল করেন, দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন তিনটা আমল আছে যে তিনটা আমল হাসরের ময়দানে সম্মানের কারণ হবে। হাসরের ময়দানে সম্মান চাই না লাঞ্ছিত চাই? কথা বলেন না, সম্মান না লাঞ্ছিত চাই? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি তিনটা আমল করবে, তিনটা আমল করলে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই বান্দাকে সম্মান দান করবেন। ওই বান্দা কি দিবেন? সম্মান দান করবেন। এক নম্বর আমল হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিপদগ্রস্ত লোককে বিপদ থেকে উদ্ধার করা। একজন মানুষ বিপদে পড়ে আছে, একজন মানুষ কি বিপদে পড়ে আছে, খুব জীর্ণ শীর্ণ বিপদে পড়ে আছে। এখন ওই ব্যক্তিকে বিপদ থেকে যে ব্যক্তি উদ্ধার করবে, টাকা পয়সা দেওয়া হোক, কাজকর্ম দেওয়া হোক, কষ্ট দেওয়া হোক, মেহনত করে হোক, কোনো বান্দা বিপদে পড়ে আছে, ওই বান্দাকে বিপদ থেকে যে বান্দা উদ্ধার করবে ওই বান্দাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সম্মান দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে যারা বিপদে থাকবে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করা, বিপদ থেকে উদ্ধার করা অনেকভাবেই হয়। মানুষ বিপদে পড়ে আছে, মানুষ বিপদে পড়ে আছে, ওই বান্দা বিপদে পড়ে আছে, কোনো কাজকর্ম করতে পারতেছে না। এখন ওই বান্দার সহযোগিতা করা, যারা বিপদে সাহায্য করবে, বিপদে সহযোগিতা করবে, বিপদ থেকে উদ্ধার করে দিবে। আল্লাহ রসুল বলেন যারা বিপদ থেকে অন্য মানুষকে উদ্ধার করবে আল্লাহ তাআলা তাদেরকে হাসরের ময়দানে সম্মান দান করে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব জানায় দেয়, দুই নম্বর আমল হলো ঋণ আদায় অক্ষম, ঋণ আদায়ের অক্ষম ব্যক্তির ঋণ আদায় করিয়ে দেওয়া। দেখেন বুঝেন, একজন মানুষ ঋণ অবস্থায় আছে, ঋণ নিয়েছে, ঋণ আদায় করতে পারতেছে না, খুব কষ্ট, ঋণ আদায় করতে পারতেছে না। এখন আরেকজন যদি সাহায্য অনুযায়ী আল্লাহকে রাজি খুশি করার জন্য কেউ যদি তার ঋণটাকে পরিশোধ করে দেয়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সম্মান দান করবেন। সুবহানাল্লাহ। অতএব কোনো মানুষ ঋণ নিছে কিন্তু ঋণ আদায় করা সক্ষম না, অক্ষম হয়ে গেছে, এখন ওই অন্য কোনো ব্যক্তি কেউ যদি ওই ঋণ আদায় করিয়া দেয়, ঋণ আদায় করিয়া যদি কোনো ব্যক্তি দেয়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সম্মান দান করবেন। ভাইয়ের আমার, তিন নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা মানুষের দোষ গোপন রাখবে, বলেন যারা মানুষের কি রাখবে? দোষ গোপন রাখবে যারা, তাদেরকে আল্লাহ হাসরের ময়দানে সম্মান দান করবেন। অতএব ভাইয়ের আমার, বলেন তো কয়টা আমল? তিনটা। তিনটা আমল যারা করে মৃত্যুবরণ করবে আল্লাহ তাআলা তাদেরকে হাসরের ময়দানে সম্মান দান করবেন। এক নম্বর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, যারা বিপদগ্রস্ত লোককে বিপদ থেকে উদ্ধার করে দিবে তাদেরকে হাসরের ময়দানে সম্মান দান করবেন। দুই নম্বর আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন যারা ঋণ আদায় করার অক্ষম, ঋণ আদায় করতে পারতেছে না, কেউ এসে যদি ঋণ আদায় করিয়া দেয় আল্লাহ তাআলা রসুল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সম্মান দান করবেন। তিন নম্বরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন যারা মানুষের দোষ গোপন রাখবে, মানুষের দোষ গোপন রাখবে তাদেরকে আল্লাহ হাসরের ময়দানে সম্মান দান করবেন। আমাদের সমাজে দোষ গোপন রাখার কি কিছুই না। চা দোয়ানে বসলে হ্যাঁ বোঝা যায় আমাদের দোষ কি পরিমাণ গোপন রাখি, ঠিক না? এক কাপ চা খাওয়াইলে সারছে, আল্লাহু আকবার, হ্যাঁ অমুকের মেয়ে ই করছে, অমুকের ছেলে ই করছে, অমুকের বাপ ই করছে, অমুকের ছেলে ই করছে, অমুকের ফুত ই করছে, অমুকের মা ইমুক করছে, অমুকের ভাই ই করছে, আছে না নাই? গিবত, সুগলখোর, নাফরমানি। আল্লাহ রসুল বলেছেন যাদের মধ্যে এটা থাকবে তারা জান্নাতের ঘ্রাণ পাবে না। বলেন নাউযুবিল্লাহ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়ে বড় গুনাহ হলো গীবত। মানুষের দোষ মাইক দিয়ে কওয়া লাগে না, দোকান দোকানে বলবো, এলাকা এলাকা হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে দোষ গোপন রাখার তৌফিক দান করেন। বলেন আমিন।